আজ আমি বনফুলের লেখা ছোট্ট একটি গল্প পড়ে শোনাব। গল্পটির নাম মানুষ। অপলক দৃষ্টিতে চাহিয়াছিলাম। গঙ্গা বক্ষে সূর্য অস্ত যাইতেছে। পশ্চিম দিগন্তে বর্ণনাতীত বর্ণ সমারোহ। নানা আকৃতির মেঘমালা স্বপ্নসায়রে নিমগ্ন। সাদা পাল তুলিয়া কয়েকটি ছোট নৌকা স্রোতমুখে মন্থর গতিতে ভাসিতেছে। ইতস্তত উড্ডীয়মান মাছরাঙা পাখিগুলি সন্ধ্যারুণ রাগ রঞ্জিত। টলমল নদী জল আরক্ত স্বর্ণবর্ণ। প্রতি তরঙ্গ শীর্ষে স্বতঃস্ফূর্ত শোভা। তৃণাঞ্চিত শ্যামল তীরে দেবালয়। দেবালয়ের সম্মুখে রোমন্থনরত নধর দেহ একটি গাভী, আর একটু দূরে মুদিত নয়ন একটি মার্জার। দেবালয়ে করুণ সুরে নহবৎ বাজিতেছে, পূরবীর অপরূপ আলাপ। চতুর্দিক স্বপ্নাচ্ছন্ন। নদীর তীরে ঘাসের ওপর তন্ময় হইয়া বসিয়াছিলাম। ভাবিতেছিলাম, কি সুন্দর এই পৃথিবী। সহসা চমকাইয়া উঠিলাম। আমার পিছনে কে যেন জড়িত কণ্ঠে কথা বলিল। ফিরিয়া দেখি একটি ভিখারি এবং তাহার সহিত একটি মেয়ে। ভিখারি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, হস্তপদ অঙ্গুলিহীন, নাসিকার স্থানে একটি গহ্বর। বিকৃত বিভৎস মুখখানায় মিনতি ফুটাইয়া আনুনাসিক কণ্ঠে ভিক্ষা চাহিতেছে। একটি পয়সা বাবু। সঙ্গের মেয়েটিও সে কথা পুনরাবৃত্তি করিল। মেয়েটির বয়স 16-17। শরীরে কোনো ব্যাধি আছে বলিয়া মনে হইল না। পরনে একটি মাত্র বসন, শতচ্ছিন্ন। বসনের শত ছিদ্রপথ দিয়া নবমুকুলিত যৌবন উপচাইয়া পড়িতেছে। দারিদ্র্যের মলিনতায় তাহা লাঞ্ছিত, তবু তাহা যৌবন শ্রী। মেয়েটিও সে সম্বন্ধে সচেতন। তাহার মুখ চোখ ভাবভঙ্গি ইঙ্গিতময়। এরূপ কুষ্ঠব্যাধিগ্রস্ত লোক ও যুবতী ভিখারিণী ইতিপূর্বে আরও দেখিয়াছি, কিন্তু আজ সহসা তাহাদের নতুন দৃষ্টিতে দেখিলাম। ব্যাধি ও স্বাস্থ্য পাশাপাশি দাঁড়াইয়া আছে, একই উদ্দেশ্য। ক্ষুধার অন্ন চাই। ভিক্ষা ইহাদের ব্যবসায়। সেই ব্যবসায়ে একজন মূলধন করিয়াছে ব্যাধিটাকে, আরেকজন যৌবনকে। দুজনকেই 2টি পয়সা দিলাম, চলিয়া গেল। কুষ্ঠরোগী লাঠি ধরিয়া অতি কষ্টে ধীরে ধীরে। মেয়েটির গতি সাবলীল। কিছু দূর গিয়া সে আর একবার পিছু ফিরিয়া চাহিল, মুখে মুচকি হাসি। নির্বাক হইয়া চাহিয়া রহিলাম। তাহার ছিন্ন বসনের শতরন্ধ্র চোখের ওপর ভাসিতে লাগিল। সহসা একটা তীক্ষ্ণ চিৎকার। সচকিত হইয়া ফিরিয়া দেখিলাম, বিড়ালটা একটা ইঁদুর ধরিয়াছে। ওৎপাতিয়া বসিয়াছিল। গাভীটিও হাম্বারব তুলিল। দেখিলাম দুধ দোহা হইতেছে। একজন দোহন করিতেছে এবং আরেকজন মাতৃস্তনাভিমুখী বাছুরটাকে প্রাণপণ শক্তিতে ধরিয়া আছে। তাহার করুণ কাকুতি সন্ধ্যার শান্তিকে বিঘ্নিত করিতে লাগিল। কৃষ্ণপক্ষের আকাশে সারি সারি বাদুরের দল উড়িয়া চলিয়াছে। পালতোলা নৌকাগুলি দেখিলাম জাল ফেলিয়া মাছ ধরিতেছে। পশ্চিম দিগন্তে চাহিয়া দেখিলাম, আলোক সমারোহ আর নাই। অস্তমিত রবির বর্ণ সমারোহ চক্রবাল রেখায় ম্রিয়মান। অন্ধকার নামিতেছে। উঠিয়া পড়িলাম। পথে দেখিলাম সেই উদ্ভিন্ন যৌবনা ভিখারিণী একটা গলির স্বল্প আলোকে দাঁড়াইয়া একটি গুন্ডাগোছের লোকের সহিত হাস্য পরিহাসে মুখর হইয়া উঠিয়াছে। বাড়ি ফিরিয়া শুনিলাম পাশের বাড়ির বধূটি একটি পুত্র সন্তান প্রসব করিয়াছেন। আনন্দ শঙ্খধ্বনি সে শুভবার্তা ঘোষণা করিতেছে। সদ্য পুত্র শোকাতুরা আমার গৃহিণী সজল চক্ষে প্রার্থনা করিতেছেন, ভগবান বাঁচাইয়া রাখো। অন্যমনস্কভাবে চেয়ারে বসিয়া খবরের কাগজগুলো উল্টাইতে লাগিলাম।
বহু বাধা সত্ত্বেও একটি সতী স্বামীর সহিত এক চিতায় পুড়িয়া মরিয়াছে। বহু বিফলতা সত্ত্বেও আর একদল দুঃসাহসী এভারেস্ট অভিযানে দৃঢ় সংকল্প হইয়াছেন। চীন জাপান যুদ্ধ, স্পেন, বাঙালির দুর্গতি ও তাহার নানা প্রকাশ, কংগ্রেস, দুয়ারে কড়া নড়িয়া উঠিল। পিয়ন তার আনিয়াছে সুসংবাদ, আমার অকর্মণ্য ভাইটির চাকুরি হইয়াছে। এই চাকুরিটির জন্য 500 প্রার্থী ছিল। বিদ্যায় বুদ্ধিতে চরিত্রে আমার ভাইটির অপেক্ষা অনেক শ্রেষ্ঠও ছিল। তবু তাহাদের অতিক্রম করিয়া কেবলমাত্র সুপারিশের জোরে আমার ভাই চাকুরিটি পাইয়াছে। এত বড় অবিচারে এতটুকু বিচলিত হইলাম না, উপরন্তু খুশি হইলাম। ছাদে উঠিলাম। কালো মেঘের স্তর ভেদ করিয়া অপরূপ শোভায় চাঁদ উঠিতেছে। পূর্ব দিগন্ত জ্যোৎস্না পুলকিত। মুগ্ধ বিষয়ে চাহিয়া রহিলাম। আনন্দটাকে সম্পূর্ণ উপভোগ করিবার জন্য একটি সিগারেট ধরানো প্রয়োজন। পকেটে হাত দিয়া দেখি সিগারেট কেস খালি। সিগারেট আনিতে ভুলিয়াছি। আবার মনটা বিগড়াইয়া গেল। উদীয়মান চন্দ্রকে আকাশে রাখিয়া সিগারেট কিনিবার জন্য আমি আবার দ্রুতগতিতে গলিতে নামিয়া গেলাম।